আলাইকুম গাইস, আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এমনি মোটর কিন্তু ঘুরতেছে, কিন্তু অ্যাক্সেল ঘুরতেছে না, চাকা ঘুরতেছে না। তো মোটর এমনি সুপারে কি হয়েছে এটা সমস্যার সমাধান এই ভিডিওতে। তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি একটা চাকাগুলো খুলে নিচ্ছি। তো প্রথমে চাকা খুলতেছি, কারণ হলো এই চাকার অ্যাক্সেলটা সম্ভবত চলে গেছে বা নষ্ট হয়েছে। তার জন্য আমি অ্যাক্সেলটা দ্রুতভাবে চাকা খুলে নিচ্ছি। তো বন্ধু দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা দেখবো আসলে কি অ্যাক্সেলটা গেছে কিনা। এটা তো আসলে বোঝার উপায় নেই, অনেক সময় দেখা যায় এক সাইড গাড়ি আলগি দিয়ে চাকা ঘুরিয়ে বোঝা যায় অনেকটা। যখন অ্যাক্সেলটা বেশি ইজি ফ্রি থাকে সেক্ষেত্রে অ্যাক্সেলটা ভেঙে যায় বা দাঁত নষ্ট হয়ে যায়। তা আমরা দেখবো যে অ্যাক্সেলটাকে আসলে দাঁত ভেঙে গেছে নাকি দাঁত চলে গেছে সেটাই। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্রেক শু গুলো খুলে নিচ্ছি। ব্রেক শু খোলার পরে এখন কিন্তু আপনারা এই যে ব্যাক প্লেটের নাট গুলো যেগুলো আছে এগুলো খুলতে হবে। বন্ধু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো নাট খুলে নিচ্ছি। তো এখন কিন্তু আমাদের প্রায় ব্যাক প্লেট খোলা শেষ পর্যায়ে। তো এখন আমরা দেখবো আসলে অ্যাক্সেলটা কি অ্যাক্সেলের দাঁতটা কি নষ্ট হয়েছে না অ্যাক্সেলটা ভেঙে গেছে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন অ্যাক্সেলটা কিন্তু আসলে ভেঙে গেছে। এর জন্য যত পিক আপ দিয়েছি পিক আপ কিন্তু ধরে নাই, বরং আরো নষ্ট হয়ে গেছে। এই গাড়িটা চলে নেই এই অ্যাক্সেল ভাঙার কারণে। তো বন্ধু দেখতে পাচ্ছেন না অর্ধেক কিন্তু অ্যাক্সেল ভিতরে রয়ে গেছে। তো এখন আমরা অ্যাক্সেলটা বের করবো, বের করে অ্যাক্সেলের ব্যারিংটা খুলে অ্যাক্সেলটা সঠিকভাবে মাপ দিব। মাপ দেওয়ার পরে নতুন অ্যাক্সেলটা লাগাবো। তো বন্ধু দেখতেই পাচ্ছেন অ্যাক্সেলের ব্যারিং কিন্তু আমি খুলে ফেলেছি। এখন কিন্তু আরেকটা নতুন অ্যাক্সেল নিব, নিয়ে এটা এই যে নতুন অ্যাক্সেল ভালো কোম্পানি, SM কোম্পানি, খুব ভালো মাল। তো বন্ধু দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা অ্যাক্সেলের মাপটা নিয়ে নিচ্ছি। মাপ এখন মাপ দিয়ে তারপর অ্যাক্সেলটা আমরা ফিটিং করব। তো অবশ্যই ফিটিং এর সময় কিন্তু অ্যাক্সেলটা ভালো মতো চেক করে নেবেন যে আসলে দাঁত কতটুকু পায়, এই বিষয়ে কিন্তু দরকার আছে। এই যে দাঁত কিন্তু পারফেক্টলি ভাবে পেয়েছে। এখন দেখতেই পাচ্ছেন বর্তমান আগের এক্সেল আর বর্তমান এক্সেল, তা এটার ভিতরে ব্যারিংটাও বেশি ভালো না, তার জন্য ব্যারিংটা আমি চেঞ্জ করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের এক্সেলের কাজও শেষ। এখন আমরা এক্সেলটা দ্রুতভাবে ফিটিং করব। তো বন্ধুরা আমরা কিন্তু এটা ফিটিং করা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা দ্রুতভাবে ফিটিং করতেছি। তো এখন আমরা ফিটিং করার পরে দেখবো যে আমরা পিক আপ দেওয়ার পরে কি অ্যাক্সেলটা আসলে ঘুরে কিনা। এ পর্যন্ত অবশ্যই পাশে থাকুন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা অন করে রাখুন। মিরাজ অটো ওয়ার্কশপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটি দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন ও বুঝতেও পারবেন। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চাকা লাগানো অলরেডি শেষ। তো বন্ধুরা এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে চাকাটি ঘুরে কিনা বা আমার অ্যাক্সেলটা ঠিকমতো হয়েছে কিনা। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পিক আপ দিতেছি, এখন ঘুরতেছে। আর আগে কিন্তু পিক আপ দিয়েছিলাম কিন্তু মোটর ঘুরছে, চাকা ঘুরে নেয়, যেহেতু অ্যাক্সেল নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।